সম্মানীয় দর্শকবৃন্দ, লাইট টু ব্রাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বেশ কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর সামার প্রজেক্ট বিষয়ে শিক্ষক মহাশয়দের উদ্দেশ্যে একটি নির্দেশাবলী জেলা শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন। আমি আজ প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বিষয়গুলি আলোচনা করব। প্রথমেই উল্লেখ আছে, দপ্তর থেকে যে উদাহরণগুলি দেওয়া হয়েছে সেটা কেবলমাত্র একটি পরামর্শ। শিক্ষক মহাশয়েরা দপ্তর থেকে দেয়া বিষয়গুলি ব্যবহার করতে পারেন অথবা প্রয়োজন অনুযায়ী পরিবর্তনও করতে পারেন। শিক্ষক মহাশয়দের শ্রেণী অনুযায়ী যে বিষয়ের বিভাগগুলি দেয়া হয়েছে তার মধ্যে সীমাবদ্ধ থাকার দরকার নেই। ছাত্রছাত্রীদের প্রয়োজন অনুযায়ী উঁচু বা নিচু শ্রেণীর বিষয়ও দেয়া যেতে পারে। 2023 সালে প্রাথমিক বিদ্যালয়ে কেবলমাত্র পঞ্চম শ্রেণীর সামার প্রজেক্ট দেয়া হয়েছিল, কিন্তু 2024 সালে প্রাথমিক উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেয়া হয়েছে। বলা হয়েছে মে মাসের 9 তারিখ থেকে 20 তারিখের মধ্যে সামার প্রজেক্টগুলি তৈরি করে নিতে হবে এবং গ্রীষ্মের ছুটির পর বিদ্যালয় খোলার এক সপ্তাহের মধ্যে প্রজেক্টের কাজগুলি বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের কাছে জমা করতে হবে। প্রজেক্টের কাজের মূল্যায়ন করে শিক্ষক মহাশয়রা বাংলা শিক্ষা ওয়েবসাইটে নম্বর নথিভুক্ত করতে পারেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য প্রকৃতি অন্বেষণ অর্থাৎ প্রাকৃতিক বিষয়ের উপর বেশ কয়েকটি টপিক দেয়া হয়েছে। ছাত্রছাত্রীরা তার বাড়ির আশেপাশে ঘুরে বিভিন্ন ধরনের গাছপালা, পতঙ্গ, পাখি শনাক্ত করবে। বাগানের কাজকর্ম যেমন বীজ রোপণ অর্থাৎ শাকসবজি বা কোনো গাছের বীজ মাটিতে পোঁতা, প্রয়োজন অনুযায়ী তাতে জল দেওয়া এবং তাদের ছোট থেকে বড় হওয়া যে পরিবর্তন তা লক্ষ্য করবে। ফুল, শাকসবজি ইত্যাদি এঁকে রং করবে। জ্যামিতিক আকার দিয়ে প্রাকৃতিক বিভিন্ন বস্তুর ছবি আঁকবে। বিভিন্ন ধরনের আবহাওয়ায় প্রকৃতি বা আমাদের চারপাশ কেমন পরিবর্তন হয় তা লক্ষ্য করবে। প্রকৃতি অন্বেষণ বা প্রাকৃতিক বিষয়ের ওপর যে টপিকগুলি দেয়া হয়েছে তা ছাত্রছাত্রীরা বাড়ির বড়দের বা বাড়ির আশেপাশে যারা অভিজ্ঞ রয়েছেন তাদের সাহায্য নিয়ে কিছু লেখা আঁকা দিয়ে একটি খাতা সুন্দর করে সাজাবে। বিদ্যালয়ের শিক্ষক মহাশয়েরা তা মূল্যায়ন করবেন। আমি পরবর্তী ভিডিওতে একে একে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সকল বিষয়গুলি আলোচনা করব। একেবারে হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ফলে ছাত্রছাত্রী থেকে অভিভাবকবৃন্দ সকলেরই হেল্প হতে পারে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, ফলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। এছাড়াও বিদ্যালয়ের ম্যাডাম, শিক্ষক মহাশয়েরা যদি নতুন কোনো বিষয়ের ওপর সামার প্রজেক্ট দেন তা কমেন্ট করে জানাবেন। যে বিষয়ের ওপর বেশি কমেন্ট হবে আমি সেটা আগে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার কলা ও সৃজনশীলতা। এখানে ড্রয়িং অথবা পেন্টিং করতে বলা হয়েছে। আঙুলের ছাপ দিয়ে পেন্টিং, বিভিন্ন ধরনের বিষয় যেমন পশু, প্রাকৃতিক দৃশ্য, তোমার পছন্দের গল্পের ছবি লেখা ইত্যাদি। মাটি, কাগজ, কার্ডবোর্ড দিয়ে কোনো মডেল বা ভাস্কর্য তৈরি। শিশুরা নিজস্ব গল্প তৈরি করবে এবং সেই বিষয়ে নকশা ছবি আঁকবে। এটাতেও বাড়ির বা আশেপাশের অভিজ্ঞ মানুষেরা সাহায্য করবেন। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা বিনামূল্যে পাওয়া জিনিসপত্র যেমন গাছের পাতা, ডালপালা, ছেঁড়া কাপড়ের টুকরো, কাগজ এইসব দিয়ে তারা তৈরি করবে।
বিদ্যালয়ে দিদিমণি শিক্ষক মহাশয়েরা ছাত্রছাত্রীদের কাজগুলির মূল্যায়ন করবেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জন্য বিষয় সাহিত্য এবং ভাষা। ছাত্রছাত্রীরা সশব্দে বয়সের উপযোগী বই পড়বে এবং পরিবারের সদস্যদের সাথে অনেক গল্প নিয়ে আলোচনা করবে। প্রতিদিনের কাজকর্ম তাদের পরিবার, আশেপাশের পরিবেশ বা নিজেদের সম্বন্ধে গল্প লিখবে। প্রতিদিন যা যা দেখলো সেই বিষয়ের অভিজ্ঞতা পঞ্জিকা বা পত্রিকার আকারে তথ্য রাখবে। ছড়া, কবিতা, কমিক বা গ্রীষ্মের অ্যাডভেঞ্চারের মতো বিষয়গুলি তাদের কল্পনার মাধ্যমে লিখবে। সহায়ক নির্দেশিকা। বলা হয়েছে এই কাজকর্মগুলি ছাত্রছাত্রীরা নিজেরাই করতে পারে, অর্থাৎ বড়দের সাহায্য নাও নিতে পারে। বিদ্যালয় যখন খুলবে, ছাত্রছাত্রীরা তাদের কাজকর্মগুলি নিজেদের শ্রেণীতে আলোচনা করতে পারে। শিক্ষার্থীদের কাজগুলি শিক্ষক মহাশয়েরা মূল্যায়ন করবেন। তারা কেমন এঁকেছে, রং করেছে, অর্থাৎ সৃজনশীলতার মূল্যায়ন করতে হবে। কলা ও সৃজনশীলতা। প্রতিদিনের ড্রয়িং অথবা পেন্টিং, তবে বিষয় বা ধরনগুলি আলাদা আলাদা করতে হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে প্রাকৃতিক দৃশ্য, বাজারের ছবি, মেলা, উৎসব ইত্যাদি। জ্যামিতিক আকৃতি দিয়ে ছবি আঁকা। এছাড়া কারুশিল্প, অর্থাৎ কাগজ, কার্ডবোর্ড, মাটি বা কাদা দিয়ে ভাস্কর্য বা মডেল তৈরি করার কথা বলা হয়েছে। অতিরিক্ত নির্দেশাবলীতে বলা হয়েছে ছাত্রছাত্রীরা কাজগুলি নিজেরাই করতে পারে। বিদ্যালয় খোলার পর ছাত্রছাত্রীরা তাদের কাজগুলি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। অভিভাবকগণের আর্থিক দিক থেকে কোনো চাপ যেন না হয় সেদিক খেয়াল রাখতে হবে। দিদিমণি শিক্ষক মহাশয়েরা সমস্ত কাজের উপর ভিত্তি করে মূল্যায়ন করবেন। আগামী একটি পর্বে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।